আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওষুধ খাওয়ার দোয়া সম্পর্কে। নবীজির সুন্নার অনুসরণ ছাড়া কোনো কাজ ইবাদতে পরিণত হয় না। আবার সেই সুন্নাহ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কিনা তা যাচাই করা মুমিনের কর্তব্য। দলিল বহির্ভূত, মন গড়া, ভিত্তিহীন, সমাজে প্রচলিত, লোকমুখে শোনা ইত্যাদির উপর ভিত্তি করে আমল করলে হিতে বিপরীত হতে পারে। বস্তুত এসব প্রচলিত আমলের কারণেই মানুষ বিদাত কিংবা কুসংস্কারে জড়িয়ে পড়ে। অনেকের বিশ্বাস আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি এই বাক্যগুলো পরে ওষুধ খেতে হয়। বিসমিল্লাহ বললে ওষুধের কার্যকারিতা থাকে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। কোরআন হাদিসের কোথাও এ ধরনের কথা নেই। নবীজির হাদিস অনুযায়ী যে কোনো কাজ বা খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলাই অর্থাৎ আল্লাহর নাম নিয়ে শুরু করাই সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন খাওয়া শুরু করে সে যেন বলে বিসমিল্লাহ, অর্থ আল্লাহর নামে শুরু করছি। আর যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, অর্থ শুরুতে ও শেষে আল্লাহর নামে। অন্য বর্ণনা মতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, অর্থ শুরুতে ও শেষে আল্লাহর নামে। ওষুধের ক্ষেত্রেও একই নিয়ম। বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করবেন। বিসমিল্লাহর সঙ্গে কেউ যদি আল্লাহু শাফি অর্থাৎ আল্লাহ শেফা দানকারী এটা বলেন তাতেও সমস্যা নেই। এ ধরনের ভালো অর্থের যে কোনো বাক্য পড়া যাবে, সমস্যা নেই। তবে সুন্নাহ মনে করে নয়। সুন্নাহ মনে করলেই যত সমস্যা। অন্ধবিশ্বাস থেকেই মানুষ নবীজির অনুসরণ থেকে সুন্নাহ থেকে সরে পড়ে। মূল বক্তব্য হল সুস্থতা দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহর নাম নিয়ে ওষুধ খাওয়া উচিত। কোনো বাক্যকে দোয়ার নামে প্রচলন করা যাবে না। ভরসাও করতে হবে আল্লাহর উপর, কারণ একই ওষুধে কেউ সুস্থ হয়, কেউ হয় না। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। হাদিসের ভাষ্য হল, যখন রোগ অনুযায়ী চিকিৎসা করা হয় তখন আল্লাহ তাআলার হুকুমে আরোগ্য লাভ হয়। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 5697।